ভীষণ আজকের দিনটাই ভীষণ ভালো, কেন কি কৌশানী আমার ভীষণ ভালো বন্ধু এবং কৌশানী এই ছবিটা করছে, তাই জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। কেন কি আমি সব সময় চাই ওর ভালো হোক, ও ভালো ভালো আরও ছবি করুক। তার উপরে এক্সট্রা পাওনা আমাদের সৃজিত দার ছবি এতদিন পরে, তো এটা তো চোখ বন্ধ করে ভালো হবেই। আর সৃজিত দার ছবি কৌশানী করছে, আমার আমার খুব খুব ভালো লাগছে এবং আমি খুব খুশি। অনেক দিন ধরে আমি আর রাহুল এই দিনটার জন্য অপেক্ষা করেছি, আর আজকে সেই দিনটা, তো বুঝতেই পারছো কতটা খুশি। সবই বলে দিয়েছি। বেস্ট অফ লাক কৌশানীকে, ফুল টিমকে, এসবিএফ এর। আশা করি খুব ভালোই হবে কিলবিল সোসাইটি। আপনারা সবাই প্লিজ দেখবেন, আসুন দেখুন, আর এই সিনেমাটার পাশে বাংলা সিনেমার পাশে থাকবেন। ভীষণ এক্সাইটেড, কারণ হেমলক সোসাইটি তো একটা ইমোশন, আর তার 13 বছর পরে যখন তারই সিকুয়েল আসছে, আর ট্রেলারেও কিছু কিছু কানেক্টিং পয়েন্টস আছে, হেমলকের কিছু ফ্ল্যাশব্যাকস আছে, কিছু হয়তো সিমিলার মুহূর্ত আছে, তো সেটা দেখেও খুব নস্টালজিক লাগে। মানে যে কোনো জিনিস যেটা আমাদের দাগ কেটে যায় না মেমোরিতে, সেটা যদি আবার আমরা অন্যভাবে দেখি ওটা আরও ভালো লাগে। গানগুলো এত সুন্দর, মানে আমার জন্য প্রত্যেক সিনেমার গান খুব ম্যাটার করে, তো এত সুন্দর সুন্দর গান, স্পেশালি ভালোবেসে বাসি না যে গানটা আমার এত ভালো লেগেছে। সৃজিত দার সিনেমা অফকোর্স ইজ আ মাস্টার ইন হোয়াট এভার হি ডাজ, এবং এই সিনেমাটি আমার জন্যও খুব স্পেশাল, কারণ আমি কিলবিলের একটা ছোট্ট পার্ট হতে পেরেছি, গেস্ট অ্যাপিয়ারেন্সেই। So yes, I'm all in all very excited, and all the best to the entire cast and crew of Kilbil Society. কাল থেকে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে দেখা যাবে, আপনারা প্লিজ গিয়ে দেখবেন। অনেক আসলে লোকটা তো একই, 13 বছরের সময়ের গ্যাপে, সময়ের ব্যবধানে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে একটা বিবর্তন হয়েছে। পরিবর্তন না হলেও বিবর্তন তো ডেফিনেটলি হয়েছে। তো আনন্দকরেরও একটা বিবর্তন ঘটেছে, আনন্দকর থেকে সে মৃত্যুঞ্জয়কর হয়ে উঠেছে। এবার কেন হয়ে উঠেছে সেটা তো ছবিটা বলবে, তবে আমার পক্ষে অভিনেতা হিসেবে এবং এই ছবির একটি অঙ্গাঙ্গী অংশ হিসেবে আমার পক্ষে বলা মুশকিল, মানে একজনকে বেছে নেওয়াটা খুবই মুশকিল। আনন্দকর আমার ক্যারিয়ারের একদম মানে গোড়ার দিকে করা সব থেকে গুরুত্বপূর্ণ ছবিগুলোর মধ্যে একটা, আজও তাই হয়ে থেকে গেছে, এবং কিলবিল সোসাইটি সেই যাত্রাটাকে একটা পূর্ণতা দেবে বলেই আমার বিশ্বাস। আগে ছবিটা দেখো তারপর। ভীষণ এক্সাইটেড, গোটা টিমকে, এসবিএফকে, সৃজিতদাকে, গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো লাগুক মানুষের ছবিটা, আমি এই দেখতে এসেছি। আমার গান তো আমার তৈরি করে ভালো লেগেছে, এবার মানুষের হাতে, মানুষ কেমনভাবে গ্রহণ করছে, কেমন ভালোবাসছে সেটাই দেখার। আপাতত ভালোই সাড়া পেয়েছে। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। নববর্ষে সবাই ভালো, বাংলা নববর্ষ সবাই ভালো কাটাবে। ধন্যবাদ। প্রচন্ড এক্সাইটেড, এবং হেমলক সোসাইটির 13 বছর পর, মানে হেমলক সোসাইটি আমাদের প্রত্যেকের খুব খুব পছন্দের একটা সিনেমা, এবং 13 বছর পর যখন তার সিকুয়েল আসছে এবং তার একটা অংশ হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। এবং সৃজিতের সঙ্গে আমার ফার্স্ট কাজ, অনেকবার কথা হয়, এবার আমরা একসঙ্গে কাজ করবোই, তো ফাইনালি আমরা একসঙ্গে কাজ করলাম। এখানে আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স, বাট তাও এই চরিত্রটা ভীষণ জটিল, এবং সৃজিতদা বলেছিলেন যে সুনয়না, মানে আমার চরিত্রের নাম সুনয়না, একমাত্র তুই হতে পারবি, তো সেটা আমার কাছে খুব স্পেশাল ছিল। তো এটাই আর কি, খুব এক্সাইটেড ডেফিনেটলি। জটিল চরিত্র রিলিজ হচ্ছে, আপনারা দেখতেই পাবেন, বেশি কিছু খোলসা করে বলতে চাইছি না। আপনাদের এটাই বলতে চাই যে নতুন বছর আসছে, নতুন আশা, নতুন ভালোবাসা, সবকিছু নিয়ে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সচেতন থাকুন, এইটুকুই বলার। ভালো থাকুন এবং ভালো রাখুন, সেটা খুব ইম্পর্টেন্ট। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।